তাহমিদের বই, খাতা, কাপড় চোপড় সবই পরিপাটি করে গুছিয়ে রেখেছেন মা। জানেন ছেলে আর ফিরবে না, তবুও এটুকুই যেন সম্বল। প্রতিদিনই এই ঘরের প্রতিটি জিনিস ছুঁয়ে প্রাণপ্রিয় সন্তানকে একটু অনুভবের চেষ্টা। সন্তানকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, তবে যদি তার হত্যার বিচারটুকু পান তাহলে হয়তো তাতেই সান্ত্বনা খুঁজবেন এই অসহায় মা। তাহমিদের শূন্যতায় পুরো পরিবারটি যেন মৃত হয়ে গেছে। তার ভাই, বোন, বাবা, দাদি সবার কণ্ঠেই শুধু শূন্যতা। কত নিষ্ঠুর হলে এভাবে আমার মৃত্যু লাশের উপর গুলি করে। এদের সন্তান ছিল না, এদের ভাই বারাদর ছিল না। সে কি ক্ষতি করছে বাংলাদেশের জন্য? সে কি ক্ষতি করছে বা তাদেরকে কি ক্ষতি করছে? সে ক্ষতিও বুঝে না, লাভও বুঝে না। একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে পাখির মতো গুলি করে কয়েকবার গুলি চালায়া তাকে শেষ করলো। আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ যেন সুষ্ঠু বিচার করে। একটা বছর হয়েছে কোনো বিচার পাই না, একটা কোনো আসল বিচারক পাই না কেউ রে। খালি এমনি আইতে আছে, আসা যাওয়া করতে আছে, নিতে আছে খবর নিতে আছে, খালি আমার কাছে কতই নেই, আমাদের কোনো প্রতিফল পাইতেছি। গেল বছরের এই দিনে তাহমিদের সঙ্গে আন্দোলনে যারা ছিলেন তারা জানালেন ছত্রভঙ্গ করার জন্য নয়, টার্গেট করেই গুলি করা হয়েছিল তাহমিদের উপর, সেটিও খুব কাছ থেকে। তাকে খুব ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে। এমন না যে সে তাকে ছত্রভঙ্গ করার জন্য দূর থেকে গুলি করা হয়েছে, এরকম কিছু না। তাকে খুব ক্লোজ রেঞ্জে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাকে গুলি করা হয়েছে, যেটা হচ্ছে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে, অবশ্যই হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। এখানেই শেষ নয়। গুলিবিদ্ধ তাহমিদকে যখন 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয় তখন সেখানেও চিকিৎসা মেলেনি। সে সময় ছাত্রলীগের নির্দেশে চিকিৎসা দেয়া হয়নি বলে জানালেন তাহমিদের আরেক সঙ্গী। তাকে 5-6 জন ধরে জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা দিচ্ছিল না জেলা হাসপাতালে ডাক্তার। তাদেরকে নাকি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নিষেধ করেছে যে কোনো ছাত্রকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। সেদিনের আন্দোলনে অংশ নেয়া এই দুই শিক্ষার্থী জানালেন এক পর্যায়ে তাহমিদের মৃত্যু হয়। তখন আরও ফুঁসে ওঠে ছাত্র জনতা। এক পর্যায়ে তাহমিদের মরদেহ নিয়ে মিছিল শুরু হয়, পুলিশ তাতেও গুলি করে। সে সময় তাহমিদের মরদেহেও গুলি করা হয়। সেদিনের এই করুণ স্মৃতির বর্ণনা দিতে গিয়ে জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখেন এই জুলাই যোদ্ধারা। কতটা নির্দয় হলে মানুষ মরদেহেও গুলি করে? এত পরিমাণ বর্বরিচিত হামলা করে নাই ইতিহাসে কখনো। এটার কোনো প্রমাণ নেই যে তারা লাশের উপর পর্যন্ত আক্রমণ করেছে, কিন্তু তারা সেটা করেছে। তারা সেটা দেখিয়েছে যে হাসিনা সরকার সেটা পারে, সেটা করে দেখেছে। তারা নির্মমতার চরম পর্যায়ে চলে গিয়েছিল। তারপরেও আমরা সেখানে তাকে নিয়ে যাওয়ার পরে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে ধরতে চাচ্ছিল না। এটা আরেকটা বিষয়, ডাক্তার তাদেরকে ধরতে চাচ্ছিল না। তারপর আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ছাত্ররা অনেক কইরা ডাক্তারকে আনছি। ডাক্তার আসার পরে তাকে মৃত ঘোষণা করছি। তাকে মৃত ঘোষণা করার পরে আমরা তাকে নিয়ে কাদের মোল্লা মসজিদের দিকে একটা মিছিল নিয়ে আসছিলাম। সে আমাদের প্রথম শহীদ নরসিংদী। তাকে নিয়ে আসার পরে অতর্কিতভাবে পুলিশ গুলি করছে, যে গুলি আমাদের আরও অনেক ছাত্র ভাইও আহত হয়েছে। তারপরও তারা গুলি চালিয়ে যাচ্ছে, লাশের উপরে লাশ রেখে তারপর আমরা ছাত্ররা দৌড় দিয়েছি। সরকারি হিসেবে গেল বছর জুলাই আন্দোলনে শুধু নরসিংদীতেই শহীদ হয়েছেন 22 জন। সেই তালিকার আরেক নাম আজিজুল। আজিজুলের বাবা জানালেন পেটে গুলি লেগেছিল তার। দেখছি হাসপাতাল আমরা খালি পেটটা তাহলে আমরা একটা কাপড় আমরা ধুয়েছি, গুলিটা লাগিয়ে যেন এই পাশের এই বাম সাইডে যে এই গাদার মাঝামাঝি লাগছে বন্ধে বাড়ি বুড়ি দাঁড়িয়েছি বলে। আমি গিয়ে বুড়ি দেখছি না, আমি গিয়ে দেখছি বেঞ্চ করে থিয়েছে, আমি গিয়ে দেখছি বেডের সহায় থিয়েছে, আমি গিয়ে দেখছি, আমি কিন্তু দেখতেছি না ইয়ে আমার তাও শব্দ করে না দেখছি যদি রক্ত হুতকালতাছে হুতেছে, মজুরিটা বাড়ি গেছে গা, মজুরিটা আধা মাদা করে সিলাইয়া করে দিছে। সারের শরীরের অবস্থা খালি রক্ত, সারে পুতের শৈল হক করে সাদা ফক খেয়ে যায়। আর খালি মামা পানি দাও, এমা পানি দাও।
এই আন্দোলনে কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত, কেউ পা। তেমনই একজন তৌহিদুদ্দিন ভূঁইয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও গেল 1 বছর ধরে তিনি নিজেই অকেজো। আন্দোলনে হামলায় 2 চোখেরই দৃষ্টি হারিয়েছেন তিনি। পরিবারের হাল ধরা এই মানুষটিকে এখন চলতে হচ্ছে অন্যের সাহায্যে। আমার সামনেই তাহমিদ গুলিবিদ্ধ হলো, হওয়ার পর সে রাস্তায় ছটফট করতেছিল, আমরা পিছের দিকে বেগে চলে গেছি। পরে আমার চিন্তা করলাম ছোট্ট একটা বাচ্চা, 15-16 বছর, বাচ্চাটাকে কি বাঁচানো যায় কিনা, দৌড়াই গেলাম। পরে দৌড়তেও পারলাম না, এর মধ্যে মনে করেন যে আমার 3 রাউন্ড গুলি করে ফেলেছে। ব্যাক সাইডে পিছনে গুলি করছে, বুকের মধ্যে গুলি করছে। লাস্টে যখন আমি বলতেছি ভাই গুলি করেন না, তারপরে মুখের মধ্যে গুলি করেছে। এই দেশের জন্য তো আল্লাহর রহমতে এই 2টা চোখ দিছি, তারপরে আমি শান্তি যে ফ্যাসিস্ট হাসিনা যে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। শহীদ ও আহতদের পাশে রয়েছেন অন্তর্বর্তী সরকার সহ জেলা প্রশাসন, জানালেন জেলা প্রশাসক। তবে এটি কতটুকু বাস্তবে সম্ভব হয়েছে তার উত্তর মেলে জুলাই যোদ্ধাদের কণ্ঠেই। তো আমরা মূলত যে চেষ্টা করেছি আসলে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমার আগস্টের পরে সেপ্টেম্বরে আমার এখানে পদায়ন হয়, তারপর থেকেই আমি চেষ্টা করেছি তাদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার জন্য। একটা হলো ফিনান্সিয়াল হেল্প, এছাড়াও তাদের স্বাস্থ্য, নানান রকম কাউন্সেলিং বা তাদের পাশে অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। ফিনান্সিয়ালি যে কাজটা গভর্নমেন্ট থেকে করেছে মূলত সঞ্চয়পত্র প্রদান। প্রাথমিকভাবে সবাইকে 10 লাখ টাকার একটি পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করেছে, যা এখনো সবাই পায়নি, কয়েকজন পরিবার ডিলে হয়েছে প্রসেসিংয়ের কারণে। 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হটস্পট হয়ে উঠেছিল ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানার মোড়। আন্দোলনে যোগ দিতে সেদিন শত শত ছাত্র জনতা জড়ো হয়েছিলেন জেলখানার মোড়ে। ছাত্র জনতার সে শান্তিপূর্ণ কর্মসূচিতেই নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। সেখানেই শহীদের খাতায় নাম লিখিয়েছেন তাহমিদ আজিজুলেরা। আর কত তৌহিদেরা অঙ্গ হারিয়ে আজ লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধে, তার কোনো ইয়ত্তা নেই।